দেখছেন না কিছুদিন আগে ম্যাজিক চললো বাংলাদেশে, কথা বলে চলছে না ম্যাজিক? কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই, কিছু বাংলা, কিছু ইংলিশ, কিছু ট্যাংরা, কিছু ফিশ, দ্যাট মিন্স বাংলিশ, ঠিক কিনা? এই যে একটা ম্যাজিক চললো, ম্যাজিকটা যে কারা করলো তা আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ যে সরকারও বুঝতে পারছে, ঠিক কিনা? এই যে বড় বড় মৌলবি ইমান নষ্ট করতেছে, ওরা কি বুঝে না এলেম নাই? এলেম আছে, পারসেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি বলবো না তাদের এলেম নাই, আছে। মোল্লা ফৈজির এলেম ছিল না? ছিল। বাদশাহ আকবর, ওরে আকবর বলাও ঠিক না, খবিস। এই দ্বীনে এলাহি আবিষ্কার করেছিল, জঘন্য কুফর করেছিল। তার সমস্ত কুফুরিকে ফতুয়া দিয়া জায়েজ করতে মোল্লা ফৈজি। দুই ভাই ছিল, মোল্লা আবুল ফজল ফৈজি আর আবুল ফজল আল্লামি। কয় ভাই? এই দুই ভাই ছিল শিয়া, তারা ইসলামের শত্রু ছিল। বাদশাহ আকবরের পয়সা খেত আর যত না জায়েজ কাজ, হারাম কাজ, শিরক কাজ জায়েজ করত। একবার চ্যালেঞ্জ হলো, কে কত সুন্দর তাফসীর লিখতে পারে? মোল্লা ফৈজি একটা তাফসীর লিখেছে 30 পারা কোরআনের। আশ্চর্য হবেন, 30 পারা কোরআনের তাফসীর লিখেছে, নোক্তাযুক্ত একটা অক্ষর ব্যবহার করে নেই। ওই তাফসীরটার নাম দিয়েছে সাওয়াতিউল ইলহাম, বিরল একটা তাফসীর। মানে আরবি অক্ষরের অর্ধেকই তো নোক্তাযুক্ত, একটা নোক্তাযুক্ত অক্ষর সে ব্যবহার করে নাই, 30 পারা কোরআনের তাফসীর শেষ করছে। এত এলেম ছিল তার, কিন্তু পারসেজ হয়ে গেছিল। কি হয়ে গেছিল? আমার দেশে যারা বড় বড় মৌলবি দেখেন, মৌলবি বা শেখদের নামও তো আছে, দেখেন না? লানতুল্লাহ, গজবতুল্লাহ, আসাদুল্লাহ আছে না? তারপর কি বিন সারা নাম নাই, হেমার ইবনে হেমার, ফারাস ইবনে ফারাস আছে কি না? এরা কি করছে আজকে? এদের এলেম আছে, আমি অস্বীকার করি না, কিন্তু তারা পারসেজ হয়ে গেছে। কি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে জিবরিল এসেছেন 24,000 বার। কয়েকবারই মানুষের সুরতে এসেছেন, একবার তিনি আসলেন মানুষের সুরতে। মুসলিমে এসেছে, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি। জিবরিল এসে তার দুই হাঁটু রাসূলুল্লাহর দুই হাঁটুতে লাগায় দিল, আর তার দুই হাত রাসূলুল্লাহর দুই রানীর উপর রেখে জিবরিল তার মাথা রাসূলুল্লাহর সিনার দিকে নত করে দিল। সুবহানাল্লাহ। এর অর্থ কি? মুসলিমের শারেহ লেখেন, জিবরিল সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, সাহাবীরা ঈমান শিখার আগে, ইসলাম শিখার আগে তাজিমে রাসূল শিখো, রাসূলের আদব শিখো। যার ভিতরে রাসূলের তাজিম নাই, আদব নাই, তার ভিতরে ইসলাম ও ঈমান ঢুকতে পারে না। আজ সারা দেশে আমাকে একদল মৌলবি অপবাদ দেয়, আব্বাসী কথায় কথায় কাফের বলে। আব্বাসী মুসলমানকে কাফের বলে না। যারা আল্লাহর শানে বেয়াদবি করে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশ চুম্বি মর্যাদাকর শানের বিরুদ্ধে কথা বলে, আম্মা জানদের শানে বেয়াদবি করে, খোলাফায়ে রাশিদিনকে মাতাল বলে, মদখোর বলে, তাদেরকে আব্বাসী কুফরির তীর নিক্ষেপ করেছে। কোন ভালো মানুষকে তীর মারে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নাস্তিক বেঈমানেরা হুঁশিয়ার, সাবধান। ইহুদির দালালেরা হুঁশিয়ার, সাবধান। আমার ভাই সব, একটি মানুষ মনে রাখবেন, মুমিন হতেও দেরি লাগে না, কাফের হইতেও দেরি লাগে না। কুফরি শব্দ উচ্চারণ করলেই কাফের হয়ে যাবে। এই ব্যাপারে ইমাম বুখারী একটা বাব কায়েম করছেন, বুখারী কিতাবুল ঈমানে, বাবু কুফরানিল আশির ওয়া কুফরিন দুনা কুফর। এই মুহাদ্দিসরা জানেন, শেখুল হাদিসরা তারজামাতুল বাব আছে। এর ব্যাখ্যায় তারজামাতুল বাবের আলোচনায় বদরুদ্দিন আইনি লিখেছেন, ওয়াকালাল জামহুর ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফি'লিল মুজিব ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। জামহুর উলামা একমত, কোন ব্যক্তির দ্বারা যদি কুফরি কথা বের হয়,